তো মূলত ছাত্রদল করে আসছে, এটা নরমাল হিসেবে এটা সবাই জানে, আমি মিথ্যা বলে কোনো লাভ নেই। পরিবর্তনের জন্য সবাই যুদ্ধ করেছে। আমার মনে হয় সে পরিবর্তনটা সবার চোখে আসা উচিত। আমার তো সেই চোখে আসতেছে না কোনো পরিবর্তন। আমাদের হল ওপেন করতে পারছি না, আমরা ওপেনলি কোথাও শুটিংয়ে যেতে পারছি না, আমরা আউটডোরে কাজ করতে পারছি না, কোনো আর্টিস্টরা কোথাও গিয়ে আপনার কোনো কিছু উদ্বোধন করতে পারছে না, তার আগেই তারা বাধাগ্রস্ত হচ্ছে। নিউজের মাধ্যমে জানতে পারলাম, আর্টিস্টদের মাধ্যমে জানতে পারলাম যে আমাদের আর্টিস্টরা এখন তো এমনিতেই সিনেমার সংখ্যা কম, তো সারা পৃথিবীর সমস্ত ধরনের আর্টিস্টরাই কিন্তু কিছু লাউঞ্জ করে, লাউঞ্জে উদ্বোধন করতে যায়, কিছু আবার দোকান উদ্বোধন করতে যায়। এখন সেলিব্রিটিদের কাজই কিন্তু এটা অ্যাকচুয়ালি। হ্যাঁ, তাদের সেলিব্রিটি না হলে তো তাকে কখনো এইভাবে সম্মান দিয়ে কোথাও নিয়ে যাবে না। সেক্ষেত্রে ইদানিং দেখছি যে আমাদের অনেক প্রোগ্রামে অনেক ধরনের অনেক আর্টিস্টরা বাধাগ্রস্ত হচ্ছে। এটা আমাদের ব্যথিত করছে আর কি। আমাদের অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা তার কাছে থাকে, সেটা দায়বদ্ধতা থেকে যায়। কিন্তু এক্ষেত্রে আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে আমাদেরকে কেউ দায়বদ্ধতা নাই, আমার কাছে তাই মনে হচ্ছে। কাউকে আমরা কিছু বলতে পারছি না। আপনাকে কেউ কোনো কিছুতে প্রোটেস্ট করলে আপনি আইনের সঙ্গে আছেন, তারপরেও আপনি তার বিরুদ্ধে কথা বলতে পারছেন না। এটা আমার কাছে মনে হচ্ছে আমরা কেমন একটা ডিসব্যালেন্স অবস্থায় আছি আর কি। 5 তারিখের পরে আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ, একদম আনব্যালেন্স অবস্থায় আছেন। আমার মনে হয় না কোনো, আসলে সত্যি কথা বলতে গেলে কি, সরকার যেই আসুক, যে দলই আসুক না কেন, তারা যদি নির্বাচিত হয়ে আসে, আমাদের হল ওপেন করতে পারছি না, আমরা ওপেনলি কোথাও শুটিংয়ে যেতে পারছি না, আমরা আউটডোরে কাজ করতে পারছি না, কোনো আর্টিস্টরা কোথাও গিয়ে আপনার কোনো কিছু উদ্বোধন করতে পারছে না, তার আগেই তারা বাধাগ্রস্ত হচ্ছে। সো এটা কখনোই আমাদের কাম্য ছিল না, আমরা এটা কখনো কাম্যও করি না। আমার মনে হয় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, এই ইন্ডাস্ট্রি সবার, আমার মনে হয় সবার এটার জন্য সামনে এগিয়ে আসা উচিত। আর আমার মনে হয় যতক্ষণ না পর্যন্ত ভোটে নির্বাচিত কোনো সরকার না আসবে, আমার মনে হয় পরিবর্তনটা ওইভাবে আসলে আমরা দেখতে পাবো কিনা সন্দেহ আছে আর কি। দল যেই আসুক, আমার মনে হয় একটা দায়বদ্ধতা থেকে যায় আর কি, যে সরকারই আসুক। বাট এখন আমরা কোনো হেল্প বা কোনো ধরনের দায়বদ্ধতার জায়গা কাউকে দেখছি না। পরিবর্তনের জন্য সবাই যুদ্ধ করেছে। আমার মনে হয় সে পরিবর্তনটা সবার চোখে আসা উচিত। আমার তো সেই চোখে আসতেছে না কোনো পরিবর্তনটা সবার চোখে আসা উচিত। আমরা শপথ নিতে যাই, সেদিন আপনারা জানেন হয়তো যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের এফডিসিতে ঘটে যায়, যেটাতে আমাকে মূল হোতা হিসাবে সমস্ত নিউজে দায়ী করা হয়। হয়তোবা ওইটাতে আমার ওরকম কোনো হাত ছিল। তো আমি কিন্তু গত 5 বছর বলেন 10 বছর বলেন, আমি যেহেতু একটা অ্যাসোসিয়েশনে আছি, সেই অ্যাসোসিয়েশনে আমার মতো আরও 20 জন আছে। তো আমি যেহেতু গত 8 বছর ধরে 12 বছর ধরে আমি যেহেতু একটা অ্যাসোসিয়েশনে আছি, অনেক কিছু চাইলেও আমি আমার মনের মতো করে করতে পারি না বা করার কোনো অপশন থাকে না। একটা অ্যাসোসিয়েশন যেটা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, সেটা 21 জন সদস্য বিশিষ্ট একটা সমিতি। আমি যখন গভর্নমেন্ট কলেজে ছিলাম, গভর্নমেন্ট কলেজে এয়ার কমিটির প্রেসিডেন্ট থেকে শুরু করে আরও অনেক পোস্ট আমি হোল্ড করেছি। তখন আমার নিউজগুলোতে খবরের কাগজ আর হচ্ছে সমকাল, তারা একদম আমার বাড়িতে গিয়ে সমস্ত নিউজ কালেক্ট করে নিয়ে আসছে। এনে আমার তখন অলরেডি আমলি সরকার জাস্ট রিসেন্টলি পাস করেছে এবং আমারও ক্যাবিনেট পাস করেছে। জাস্ট আমার কমিটিকে ভেঙে দেওয়ার জন্য অনেক ট্রাই করেছে। বাট আমি মনে করি আমি একজন মানুষ, আমি কোনো দলের না, আমি একজন আর্টিস্ট, আমি কোনো দলের না। আমার পরিচয় হচ্ছে, আমি যেহেতু একজন আর্টিস্ট, আমি ভালো কাজ দিয়ে আমার দর্শকদেরকে মন জয় করব। যারা আমাকে পছন্দ করে না, তাদেরকে আমি আমার ভালোবাসা দিয়ে, আমার মনুষ্যত্ব দিয়ে, আমার ব্যক্তিত্ব দিয়ে তাদের মন জয় করব। তো মূলত ছাত্রদল করে আসছে, এটা নরমাল হিসেবে এটা সবাই জানে, আমি মিথ্যা বলে কোনো লাভ নেই। কারণ যেহেতু আমি আওয়ামী লীগ সরকার থাকাকালীনও আমার নিয়ে অনেকগুলো নিউজ হয়েছে, আমার এলাকাতে গিয়ে রিপোর্টাররা রিপোর্ট করে নিয়ে আসছে, সেক্ষেত্রে আমার এখানে মিথ্যা কথা বলার কোনো অপশন নাই। এখন আমার কাছে মনে হয়েছে যে একটা নির্বাচিত দল আসা দেশের জন্য দরকার। সো আমি যে দলকে সাপোর্ট করি, অবশ্যই সেই দলের হয়েই কথা বলবো। আমি অন্য কোনো দলের হয়ে সাপোর্ট করলে আমি অন্য কোনো দলের হয়ে কথা বলতাম। যেহেতু আমি একজন জিয়া সৈনিক, আমি যেহেতু ছাত্রদল করে আসছি, সেহেতু আমি চাইবই যে জনগণ ভোটে নির্বাচিত একটা সরকার নিয়ে আসুক। আমি সাপোর্ট করি হয়তো বা বিএনপিকে, আপনি সাপোর্ট করবেন আরেকজন দলকে, আরেকটা দলকে। সো এটা আমাদের যার ব্যক্তিগত ব্যাপার। আমরা যার মতামত প্রকাশ করার স্বাধীনতা আমাদের কাছে আছে বিধায় আমরা আজকে বাক স্বাধীনতা ফিরে পেয়েছি।